মাহফিলের খাতিরে এলাকার জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করেন, সকলে বলি আমিন। এসি যখন গেছি, তাহলে দু চারটি কথা আপনাদের খেদমতে রাখতে চাই। যে আয়াতে কারীমা আপনাদের সামনে পড়েছি, খুব চমৎকার একখান আয়াত। এই আয়াতকে সামনে রেখে আলোচনা শুরু করলে শুধু আমি নয়, সারা জীবন আলোচনা করার সুযোগ আছে, শেষ করার সুযোগ নেই। অতি সংক্ষেপে কয়েকটা আমালের মেসেজ আমি আপনাদের খেদমতে দিতে চাই। মানতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? দিন দুপুর থেকে বয়ান শুরু হয়েছে, রাত প্রায় 1টার কাছাকাছি। আর কি বয়ান শোনার মতো মন মানসিকতা কারো আছে? আমার মনে হয় না। যা শুনছেন সবগুলোকে হজম করার জন্য আমি কয়েকটি মেসেজ দেব। মেসেজ যা শুনছি আমরা সবগুলোকে হজম করার জন্য কয়েকটা মেসেজ মাত্র। আল্লাহ বলেন, ইমানদার পুরুষ হও আর ইমানদার নারী হও। ইমান আনার পরে কেউ যদি নেক আমাল করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আগেই তো বলছি বয়ান শোনার মন মানসিকতা আর কারো নাই, কারণ সুবহানাল্লাহর অভাব পড়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 2টা পুরস্কার দিয়ে আল্লাহ পুরস্কৃত করবেন। নাম্বার 1, পৃথিবীতে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। পবিত্র জীবন কাহাকে বলে? অনেক লম্বা কথা। দ্বিতীয় পুরস্কার হলো মহান আল্লাহ এর চেয়ে আখিরাতে উত্তম বিনিময় দান করবেন। তাহলে আমল কি? এক একটা করে আপনাদের সামনে বলে যাই। পুরস্কার এমনিতেই কেউ কাউকে দেয় না। পুরস্কার পাওয়ার আগে কিছু কাজ থাকে, ঠিক নেই? কাজে যদি কেউ পাস করে, উত্তীর্ণ হয়, এর বিনিময়ে আল্লাহ তাকে পুরস্কার দেয়। কাজ নাই, পুরস্কার কিসের? তাহলে কাজ কি? নাম্বার 1, কয়েকটা কথা বলবো। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফজরের পরে, নবীজি বলেন এই দিনের সমস্ত প্রয়োজন হাজাত যা হবে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ করে দিবেন। নবীজি বলেন লিকুল্লি শাইইন কলবা ওয়া কলবুল কুরআন সূরাতু ইয়াসিন। প্রতিটা জিনিসের এক একটা জান অন্তর আছে। আমার 30 পারা কোরআন শরীফের জান অন্তর হলো সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল বলেন মান ক্বারাআ সূরাতু ইয়াসিন ফি সাদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু। নবীজি বলেন যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার দিনখানা শুরু করলো, ওই দিনের সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন। সূরা ইয়াসিন পড়লে কি হবে না হবে আর বলার দরকার নাই। শুধু একটাই কথা আপনাদের খেদমতে বলি, বলেন এই কথাটা সত্য না মিথ্যা? কথা বলেন। সত্য যদি হয় আমল করতে বাধা আছে? যখন বাধা আছে, বাধা নাই। আল্লাহ যেন আমালের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 2 নম্বর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি তার দিন শুরু করলো ফজরের নামাজ পড়ে, ওই দিনের স্বয়ং জিম্মাদার আমি আল্লাহ তার জন্য হয়ে গেলাম। হুজুর ফজরের ওয়াজটা করিয়েন না, বড় বিপদে আছি। সারা রাত মোবাইল দেখতে দেখতে আর যখন শীত গনায়
তখন কি আর ফজর ওয়াক্তে উঠে ওযু করে নামাজ পড়তে ইচ্ছা থাকে? আর এজন্যই দেখেন মসজিদে, প্রায় মসজিদে আমি দেখছি ফজরের নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নাই। ঠিক নেই? জানি না আমরা এলাকার অবস্থা কেমন। সব কিছু কেড়ে নিয়েছে মিস্টার মোবাইল। আল্লাহ হেফাজত করো, সকলে বলি আমিন। নবীজি বলেন, যেই ব্যক্তি তার রাত শুরু করলো মাগরিবের সন্ধ্যার নামাজ দিয়ে, অন্ধকারের সন্ধ্যার নামাজ দিয়ে যেই ব্যক্তি তার রাতখানা শুরু করলো, নবীজি বলেন ওই রাতের গোটা জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে মোট 100 বার হলো। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যদি 100 মর্তবা ওই তাসবিহাত গুলি পাঠ করে, বিশ্বনবীজি বলেন তোমার জিন্দেগির গুনাহ সমুদ্র সাগরের ফেনা সমপরিমাণ হলো মহান আল্লাহ মাফ করে দেবে। এজন্য পৃথিবীর মানুষেরা আমি জিজ্ঞাসা করি, সুবহানাল্লাহ, এমন কোন মুসলমান নাই যে মুসলমান পায় না? এমন কোন মুসলমান নাই যে মুসলমানে আলহামদুলিল্লাহ শব্দ পায় না? এমন কোন মুসলমান নাই যে মুসলমান আল্লাহু আকবার পায় না? বলেন আমরা সকলে ওই তাসবিহাত গুলো পাই কি পাই না? আর একটু জোরে বলেন। তারা পৃথিবীর মানুষেরা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই আমলটা এত সহজ, প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে 100 মর্তবা করে 500 বার আদায় করতে পারে রে মুমিন বান্দা বান্দীরা, এগুলা পড়তে দেরি হতে পারে, জিন্দেগির গুনাহ মার্জনা কত সেকেন্ড দেরি হবে না। আমল কটা কইছি? জোরে বলেন। 4 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আর বলেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে কেউ যদি সূরাতুল বাকারার ভিতরে একখানা আয়াত আছে, যে আয়াতখানাকে আয়াতুল কুরসি বলে আমরা সকলে জানি, আছে না নাই? নবীজি বলেন, আয়াতুল কুরসির আমল যদি প্রতিদিন করতে পারো, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য বাকি থাকবে শুধু মৃত্যু। যেরকম সুবহানাল্লাহ। অনেক কঠিন আমল গুলো আছে, অনেক শুনছেন, যেগুলো আমাদের উপযোগী, যেগুলো আমরা সচরাচর করি এবং জানি, গুরুত্ব সহকারে করার জন্য এই মেসেজটা আপনাদের খেদমতে দিয়ে যাচ্ছি। আমি যদি আমল না করি, বলার কারণে একটা সওয়াব পাবো যদি আপনি আমল করেন। আল্লাহ নবী বলেন, আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে পড়তে পারি, জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যু বাকি থাকবে। এর অর্থ হলো মরতেন আর আল্লাহ তোরে সোজা জান্নাতের মেহমান হয়ে যাইতেন। ওই সাইটটি বলা আর দরকার নেই। প্রথম নাম্বার সূরা ইয়াসিন প্রতিদিন ফজরের পরে পড়বা। এক দিনের যত প্রয়োজন আছে আল্লাহ মিটাইবেন। 2 নাম্বার আমল, ফজরের নামাজটা পড়বেন, বিশেষ করে ফজরের নামাজ পড়বেন। ওই দিনের সম্পূর্ণ জিম্মাদার স্বয়ং মালিক হয়ে গেছেন। 3 নাম্বার হলো যেটাকে তাসবিহ ফাতিমি বলা হয়। 4 নাম্বার হলো আয়াতুল কুরসি। আমল করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এবার আরেকটা আমলের বার্তা দেই।
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের জামানার ভিতরে আল্লাহ নবীর মসজিদে নববীর ভিতরে মিম্বরে বসে বসে এত সুন্দর বায়াত করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে হঠাৎ করে তাকায় দেখেন বুরকা পরা একজন নারী লোকের মতো মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, কারি বুরকাওয়ালী মহিলা। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন, মসজিদের ভিতরে কোনো নারী ঢুকতে পারে না, সকলে দেখাবে পুরুষ লোক। হঠাৎ করে যদি একজন নারী ঢুকে সকলে আশ্চর্য হওয়ার কথা। যখন কথা ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেছে। বুরকা পরা, হিজাব লাগানো, নবীজি মিম্বরে বৈশা বৈশা সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন। এইটা আশ্চর্য ব্যাপার হলো, ধীরে ধীরে ওই নারী মসজিদে নববী ঘুরে ঘুরে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একদম পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম বিড়বিড় করে তাকায় আছে, কি ব্যাপার? আশ্চর্য হয়ে গেছে, নারী লোক নবীর কাছে। এইটা আশ্চর্য ব্যাপার হলো, কি যেন সালাম নেই। আল্লাহর নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো। আশ্চর্য হয় না, আমি হইলাম ওই মদিনার একজন যুবতী নারী। নবী গো, আমাকে দেখার জন্য এলাকার লোক সকল পাগল পাড়া। হিজাব পরে বুরকা লাগাইয়া আপনার খিদমতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরিচয় দিলে আপনি আমাকে চিনতে পারবেন। এলাকার সকলে আমাকে মদিনার হুর বলে আখ্যায়িত করে। যেরকম সুবহানাল্লাহ, আমি এত সুন্দর, লোক আমাকে মদিনার হুর বললেই চিনে এক নামে। আমি হইলাম ওই নারী। নবীজি আশ্চর্য হয়ে গেছেন, বয়ান বন্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সকলে নিচের দিকে তাকায়, কেউ কারো দিকে তাকায় না, শরম লজ্জা। আচ্ছা মা, তুমি কেন এই মুহূর্তে আমার কাছে কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, একটা জিনিস চাওয়ার জন্য আপনার কাছে এসেছি, বলবো? কথা বলেন, বলবো কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বিবাহ পড়াইয়া দিন, যেমনে খুশি বিবাহ পড়াইয়া দিন। নবী আশ্চর্য হয়ে গেছেন, কিরে এই কথা বলার জন্য আবার মসজিদে ঢুকন লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এলাকার সুন্দরী যুবতী নারী, কে আমাকে না দেখলে অপছন্দ করবি এমন হতে পারে না। আমি সুন্দর যুবতী নারী, আমার বংশ বুনিয়াদ করে ভালো, শিক্ষা দীক্ষা আমি চতুর্দিকে নাম্বার ওয়ান। নবী গো, আমাকে বিবাহ পড়াইয়া দিন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সাহাবীরা কে আছো দেখি ওই নারীকে বিবাহ করার জন্য হাত উঠাও। আল্লাহর নবী বিশ্ব নবীর প্রস্তাব শুনি সকল চেহারা নিচের দিকে করে দিয়েছি। শরম লজ্জা, কি যেন শরম আর লজ্জা লাগে। ওগো নবীজি, আমরা কেমনে কিভাবে বিবাহ করব? শরম লজ্জা আর কেউ হাত উঠায় না। সুন্দরী যুবতী নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, শুধু স্বামী দিবেন আমাকে, আমার কথা ওই জায়গায় শেষ না। আল্লাহর নবী গো, আমার আরেকটা শর্ত বাকি আছে, এমন স্বামী দিবেন যেই স্বামী 3 গুণে টাইটেল পাস হতে হবে।
কয়টা গুণে? 3 গুণে টাইটেল পাস। ওমা, কি তোমার 3 গুণ? যে 3 গুণ স্বামীর ভিতরে থাকতে হবে, ওই স্বামী যদি হয়, আমি বিবাহ বসতে রাজি, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তাব দিন। মাগো, কি তোমার 3 গুণ? শর্ত কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহজি, আমি যে স্বামী এবং পাত্র চয়ন করব, এই পাত্রের ভিতরে নাম্বার 1 গুণ থাকতে হবে, যিনি আমাকে বিবাহ করবেন ওই পাত্রের ভিতরে এমন গুণ থাকতে হবে, যিনি আমাকে বিবাহ করবেন উনি যেন সারা রাত নামাজ পড়ে, 1 দিন 2 দিন 3 দিন না, মরণের আগ পর্যন্ত সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কই ইন্না লিল্লাহ, একদিনও মিস করার সুযোগ নেই, সারা রাত মৌত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ পড়তে হইব। সত্যটা কঠিন না সহজ? কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলজি আমার 2 নাম্বার সন্তান প্রতিদিন 30 পারা কোরআন পড়ে খতম করতে হবে, একদিনে মিস নাই। মরণ পর্যন্ত উনি তেলাওয়াত করে খতম করতে হবে প্রতিদিন। শর্তটা কঠিন না সহজ? যদি বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলজি আল্লাহর নবী ডেকে কি বলেন, ওমা এত কঠিন শর্ত তোমার শুনতে আমি নবীর কেমন যেন লাগে। আরো বাকি আছে কি শর্ত? যে শর্ত শুনাইতেছ এগুলো কেউ পারবে না, আরো বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা শর্ত শুনুন। মাগো, কি তোমার শর্ত? এগুলো শুনিয়ে আমি রাসূলুল্লাহ বই পাইতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, কত কঠিন শর্ত। 3 নাম্বার শর্ত কি? ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন সারা বছর রোজা রাখতে হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতদিন রোজা? সারা বছর, এইভাবে সারা জীবন। প্রথম নাম্বার হলো সারা রাত নামাজ পড়তে হইব, একদিনও মিস নাই মরণ পর্যন্ত। প্রতিদিন নিম্নে কোরআন শরীফ 1 খতম দিতে হইব তেলাওয়াত করে, একদিনও মিস নাই মরণ পর্যন্ত। 3 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন সারা বছর রোজা রাখতে হবে, একদিনও মিস নাই মরণ পর্যন্ত। দুনিয়ার কোন বাপের বেটা আছে আমল করতে? কথা বলেন। আল্লাহ রাসূল কই ইন্না লিল্লাহ, এমন স্বামী ভাই মুকুমি, বিরাট সমস্যা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, তুমি দাও তোমার প্রস্তাব খাই আমার সাহাবাদের সামনে বড় দিতে চাই। হে আমার সাহাবীরা, আছে কি কেউ ওই 3 গুণে গুণান্বিত স্বামী, যিনি ওই সুন্দরী যুবতী নারীকে বিবাহ করবা? বলেন, কেউ হাত উঠাইব? কথা বলেন। কইব ইন্না লিল্লাহ। এই 3 আমলে যদি লাগি আর বউরে লইয়া কোনদিন ঘুমানোর সুযোগ হইব? সুযোগ আছে? তো বিয়া করিয়া লাভ নেই। ঠিক না? আর যদি আমল করাতে লাগে আর বউরে ভাইব কেমনে? সুযোগ চালাই, দিনে রোজা, 1 খতম 30 পারা কোরআন পড়তে পড়তে সারা দিন শেষ হয়ে যাবে, আবার সারা রাত নামাজ পড়তে হবে দাঁড়াইয়া। পারতাম না? ঠিক না? বলেন, আমলটা কঠিন না সহজ? আল্লাহ। তো সাহাবীরা মসজিদে নববীর ভিতরে নবীজি এলান দিয়েছেন সকলের মাথা নিচের দিকে, কিন্তু নবীজি প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবের একটা ইজ্জত সম্মান রাখার দরকার আছে না নাই? যখন দরকার আছে না নাই? একদম ওই পিছনের দেয়ালে ট্যাগ লাগায় একজন
বসা ছিলেন, উনি দেখা যায় পিছন দিক থেকে কেউ যখন হাত বাড়ায় না, তুমি কলো যা করে মৌলায় পরে বুঝবলি আল্লাহ হাওলা। আরো আস্তে করলো সুবহানাল্লাহ। উনি হাত উঠেছে, নবীর প্রস্তাবকে ব্যথা দিতে দিতাম না। উনি হাত বাড়াইছে, নবীর তাকায় দেখে সব বলাস, যে বেড়া হাত বাড়াইছে এ বেড়া দুনিয়ার সকলের চাইতে একদম ওই যে ফাতিলের নিচের কালির মতো একদম কালা মানুষ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যেই নারী কইছে বিয়া দেন উনি হলো দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী। নবী কইল কাইছে রে, কইনা নৌসার কোনো মিল। তো নবী ডাকে, ও বিয়া কালো, দেখি কালো হলে কি হবে, ওটার দাম আসেনি, আর একটু যখন আসে না নাই। আল্লাহ, বিলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন তো, উনার এত দাম, উনি দেখা যায় জমিনে ফাড়া দিত আর জান্নাতে আওয়াজ দিত। সুবহানাল্লাহ। মেরাজের রাতে রসুল গেছেন জান্নাত দেখার জন্য, শুনেন কে যেন ওনার সামন দিয়ে হাঁটে জান্নাতে। নবী কইলেন রে, এরা তো আমার বিলালের আওয়াজ, বিলালের পায়ের তালি। নবী আজমিনে আসছেন, আসছেন নিরিবিলি বিলালকে জিজ্ঞাসা করছেন, বিলাল তো হাবশি, হাবশার মানুষ তো কালো, টুট হলো মুডা দলা, নাক চ্যাপটা, সেন্টার মোটেও ঠিক নেই, যখন ঠিক না, কিন্তু জিজ্ঞাসা একা একা বিলাল এদিকে ইয়া রাসূলুল্লাহ কেন ডাকছেন? নিরিবিলি একটা কথা জিজ্ঞাসা করতাম, জবাব কি দিবা? ইয়া রাসূলুল্লাহ কি বলেন, আপনার আমার জান আপনার জন্য কুরবান করে দেব। কি বলেন বলেন? তুমি এমন কি আমল করো যে আমল করলে ফাড়া মারো দুনিয়াতে আর লাড়া ভেঙে জান্নাতে। সুবহানাল্লাহ। কি আমলটা আমার কোষাই দিই। তুমি বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন স্বাভাবিক মানুষ, ও গোলাম মানুষ, আমার কোনো দাম নাই, আমার লাড়া আপনি কেমনে জান্নাতের ভিতরে ফাইলেন, আমি তুই কোথায় বুঝতে পারতাছি না। নিশ্চয় তোমার ভিতরে কোনো গুণ, যখন গুণ আমার জানা মতে আমি একটা আমল করি, যখনই আমি অজু করি, অজু করলেই 2 রাকাত নামাজ মসজিদে ঢুকিয়া নামাজ আদায় করি, যেটাকে তায়াতুল অজু অথবা দুহুল মসজিদ 2 রাকাত নামাজ আমি মসজিদে গিয়া যথারীতি আমল করি, একদিনও সারি না। রাসূলুল্লাহ কইলেন এজন্যই তো তুমি হারা দাও জমিনে, আর আল্লাহ তোর জান্নাতে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। তাহলে কালো লোকের দাম আসেনি, যেরকম দাম আছে না নাই? ওই কালো লোক দামি বলছেন আমলের কারণে, ঠিক নেই? তো ওই লোকটাও ছিল কালো। রসুলের দেখে সর্বনাশ, উনি সুন্দর উনি কালো, কেমনে যে মিলাইমু। এখন বউ কিতা জামাইরে বসবনি, আল্লাহ রসুল তো টেনশনে পড়ে গেছেন। রসুল্লাহ সামনে কেউ বুঝিয়ে শুনে কি হাত বাড়াইছ? ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন আর প্রস্তাবটা বেকার যাইতো দেখে আমি কালো মানুষের হাত বাড়াই লইছি। আমি সেটা চেষ্টা করব এই 3টা আমল করার জন্য। আল্লাহু আকবার। সম্ভব না করা। তো নবীজি কইলেন ঠিক আছে মা, তুমি কি কালো বড়া দেখতে রাজি? ইয়া রাসূলুল্লাহ যদি আমার সত্য ওনার ভিতরে পাওয়া যায় আমি এক পায়ে খাড়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। কালো দলের কোনো প্রশ্ন নাই, আমার সত্য হইলো গুণ থাকতে হইব। জোরে এখন কয়টা? 3টে। আল্লাহ নবী
রে সাহাবীরা সাক্ষী থাকো, ওই কালো এবং দল সাহাবী এবং সাহাবিয়ার মাঝখানে আমি আল্লাহর নবীজি বিবাহের খুতবা করে ওই অনুষ্ঠানে বিবাহের কাজ সমাধা করে দিলাম। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ও কাউসারী, এবার দাও স্বামী স্ত্রী দুজন হাতে হাত ধরে ধরি, তোমার বাড়িতে এবার যাও কুয়ের ঘরে বাসর ঘর সাজাবার জন্য আমি আল্লাহর নবী জানা দিলাম, যাও। এবার দেখা যায় ওই কালো এবং দলালানি সাহাবী এবং সাহাবিয়া দুজন দেখা যায় হাতে ধরে টেনে টেনে উনি আল্লাহ নবীর হুকুম মানার জন্য দৌড়ে দৌড়ে যায় কুয়ের ঘরে বাসর করার জন্য। ভাইরা আমার মতো অবস্থায় সারাদিন চলে গেছে, জিমতে রাত এশার আজান হয়ে গেছে, পরীক্ষার ফালা, সারা রাত নামাজ পড়তে হবে। বুড়ে করে রেখা আল্লাহ রসুলের সাহাবী ব্যবসার কাজে গেছে গিয়া, আর এশার পরে ঘরে ঢুকছে। সারাদিন যদি দেখেন ভিন্ন কাজে মানুষ ব্যস্ত থাকে, রেস্ট আরামের সুযোগ হয় না, তখন কল্লা ছাড়লেই অটোমেটিক ঘুম পারে, ঠিক না? তো উনি যে ঘুমাইছেন, একটা ঘুমেই হঠাৎ করে দেখা যায় বাবলাগঞ্জ মসজিদের মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই সাহাবী যে ঘুমাইছে আর কইতে পারে না, একটা ঘুমেই রাত গেছে গিয়া, নামাজ পড়ছেনি, কথা বলেন। কিন্তু বউ খাটের উপরে তাকিয়া অবস্থাটা দেখে বেড়া ঘুমায় ঘুমায়, তাও নাক ডাকায়। উনি চিন্তা করে কতক্ষণ সূর্য উদয় হবে আর রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি বিশ্বাস দেব, ইয়া রাসূলুল্লাহ উনি ধোঁকা দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আমি বিশ্বাস দেব নবীজি আপনাকে ধোঁকা দিয়েছে, আমাকে ধোঁকা দিয়েছে, কোনদিন রাসূলুল্লাহকে ধোঁকা দিবি না, আমি মেনে নিতে পারি নাই, পারবো না। যখন কথা ঠিক কিনা, পারবো না। উনি ঘুমায়, স্বামী হইলে কি হবে, আমার রাগ উঠে, তার শর্ত ছিল সারা রাত নামাজ পড়বে, ঠিক না? কিন্তু তো ঘুমাইতেছে, তাও নাক ডাকাইয়া। সকালবেলা উঠছে, উঠতে না উঠতেই উনি দৌড়ায় গেছে নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলাইহি আপনার কাউসারী আমাকে ধোঁকা দিয়েছি, সমস্যা নাই, অগণবিধি আপনার কথা অমান্য করে আপনাকে ধোঁকা দিয়েছ, এটা আমি কোনদিন একজন নারী হইয়া বরদাস্ত করতে পারবো না। অগণবিধি আপনি বিচার করে দিন, আল্লাহ আমাদের সংসার ভাঙবে দিন। আল্লাহ সবই দেখা আনছি, কোথায় তোমার কাউসারী, তাকে নিয়ে আসো আমার দরবারে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সুন্দর যুবতী নারী আর ওই কালো সাহাবী দুজন আসামির মতো দাঁড়ানো। আল্লাহ নবী গো, আপনাকে ধোঁকা দিবি এটা আমি কোনদিন সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আপনি বিচার করে দিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, আমার কালো সাহাবী তুমি সারা রাত কি নামাজ পড়ছো নাকি ঘুমাইছো? উনি কই, ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত নামাজ পড়েছি। বুর আরো কিছু উঠে গেছে, খুলো দেখো, সাহস দেখো। আমি দেখলাম সারা রাত উনি ঘুমাইছে, একবার ধোঁকা দিয়েছে, আবার ডাইরেক্ট নবীর সামনে এসে মসজিদে নববীতে ধোঁকা দিল। ইয়া রাসূলুল্লাহ বিচারটা খুব কঠোর করে করেন, যেন জিন্দেগিতে এমন বেয়াদবি না করে। বউ আরো রাগ আছে, শুনিয়ে কইল, আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা, কিরে আমার সাহাবী, বউ দেখি তোর বিরুদ্ধে, তাও কঠোর বিচার চায়, সত্য করে বলো, তুমি তো আমার সাহাবী, কোনদিন মিথ্যা বলো নাই, মিথ্যা বলার অবকাশ নাই, বলো না কাহিনী কি, তুমি নামাজ পড়ছো না ঘুমাইছো? উনি কইল, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি সারা রাত নামাজ পড়ছি। তো বউ আরো মিজাজ গরম করে,
তো কইল কি ঘটনা? তো ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এক হাদিসে এই কথা বলেছেন, যেই ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাবে আবার সকালে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি যেন সারা রাত নামাজ অবস্থায় ছিল। আর আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো, আপনি হাদিসটা বলেন নাই? রাসূলুল্লাহ কইলেন, হো আমি তো কইছি আমি। তো আল্লাহ রাসূল কইলেন, কি গো শুনছই তোমার স্বামী কি জবাব দিল? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি না, আপনি কি হাদিসটা বলছেন বাইপাসের হাদিস? কথা বুঝছেন আমার? ইয়া রাসূলুল্লাহ, বাইপাসে বেহেশতে যাওয়ার হাদিসটা কি আপনি বলেছেন? আমি তো বলছি আমার উম্মত থাকবে ঈমান এবং আমলের ক্ষেত্রে দুর্বল, বিধায় আমি রাসূলুল্লাহ এই কথা জানি বলি আমি বলে দিয়েছি, সারাদিন কর্মব্যস্ত থাকবে, সারাদিন কর্মব্যস্ত থাকবে, নিজের পিছনে দৌড়াইতে থাকবে, দিন এবং রাতের সময় সুযোগ পাবে না আল্লাহর গোলামি করার জন্য। আমি রাসূলুল্লাহ তাকে বাইপাস লাইন জানিয়ে দিয়েছি, যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাইল আবার সকালে উঠে জামাতের সাথে ফজর নামাজ আদায় করলো, আমি নবী জানিয়ে দিলাম সে যেন সারা রাত নামাজ পড়লো। আল্লাহু আকবার। ওম সুন্নাহর আলো করে জানো, আল হাদিসের আলো আল্লাহ মাদার নবী জিন্দাবাদ। আল্লাহু আকবার। নবী আপনি যদি কইয়া দেন তে আমার আর বুঝার বাকি নাই, বুঝছি আমার জামাই কালো হইলো কি হইব, বেড়ার মাল আছে, সুবহানাল্লাহ, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার বিচার। কি বিচার? কোনি কইছিল না সারা দিন কোরআন তেলাওয়াত করে 30 পারা কোরআনের খতম করবে, নবী গো সকাল বেলায় দোকান খুলে আর এশারাতে আয়, একটা দিনও দেখি নাই বড় কোরআন তেলাওয়াত করতে। নবী আমার বিচার করে দিন। আবার ডাক দিছেন, কিরে আমার সাহাবী, বিয়া একটা দিছি তো বিরাট একটা যন্ত্রণায় পড়ে গেছি, শর্ত মানো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বউ মিথ্যা কইছে, আমি সত্য কইতাছি, আমি সারা দিন কোরআন তেলাওয়াত করি, খতম করি, জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় কইতাছি, আল্লাহকে সাক্ষী রেখে কোনদিন তাকে কোরআন তেলাওয়াত করতে আমি দেখি নাই। একজন স্ত্রী হইয়া নবী গো আমাকে ধোঁকা দিছে, আপনাকেও ধোঁকা দিছে। উনি কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও শপথ করে কইতাছি আমি একদিনও খতম ছাড়ি নাই, প্রতিদিন খতম দেই, জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি বিচার করবেন? কাহিনী কি বলো? নবী গো আপনি কি হাদিসটা বলেন নাই যে হাদিসে যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পড়বো 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হইব, সুবহানাল্লাহ, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব, সূরাতুল ইখলাস 3 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। আপনি বলেন নাই? নবীজি কইল, হ আমি তো কইছি। নবী গো আপনি এত লম্বা বয়ান করেন, কিন্তু আমি তো সাংসারিক একজন মানুষ, গরিব সাহাবী, আমি কেমনে এই আমলগুলা করব? সুতরাং আমি আপনার বয়ান থেকে কেস করে করে বাইপাস শর্টকাটে যে আমলগুলা আছে এগুলো আমি একটা ফুজি বানায় রাখছি। নবী গো আমি প্রতিদিন সূরাতুল ইখলাস 3 বার পাঠ করি, জুড়ে আল্লাহ সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়লাম 10 পারা তেলাওয়াতের সওয়াব পাইয়া গেছি। এইভাবে 3 বার পড়লে কয় পারার সওয়াব? জোরে কোন কয় পারা? 30 পারা। নবী গো এখন বিচার করেন আপনি। নবীজি হাসি হাসি কইলেন, রে আমার সাহাবী ঠিক আছে। এখন কি গো শুনছনি তোমার জামাই কি কয়? ইয়া রাসূলুল্লাহ আপনি কি কম এটা বলেন, আপনি কি বাইপাস লাইনটা শিখাই দিয়েছেন? হ্যাঁ আমি তো বাইপাস লাইন শিখাই দিছি, এটাও হাদিসে আমি রাসূলুল্লাহ কইছি। তাহলে সুন্দরী যুবতী নারী কয়, নবী গো আপনি যখন বলিয়া দিছেন আমার কোনো সানি আফিল নাই, আমার জামাই কালো হলে কি হবে? ভিতরে মাল আছে, জোরে আল্লাহ সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 নাম্বার বিচার করে দিন। 3 নাম্বার বিচার হলো আমার স্বামী যেন প্রতিদিন রোজা রাখে গোটা বছর এবং সারা জীবন মত পর্যন্ত রোজা রাখে। আমার নবীজি সারা রাত নাক ডাকা ঘুমায় এবং সারাদিন পেট ভর্তি করে খায়, একটা দিনও দেখি নাই উনি রোজা রাখার জন্য। আমার নবীজি একদিন সেরি খায় নাই, একদিন ইফতার করে নাই, পেট ভর্তি করে দিনের বেলা খায় এবং রাত নাক ডাকা ঘুমায়। আল্লাহ নবী গো, আপনি তো ওনার বিচার দুটা আপনি আমার স্বামীর পক্ষে নিয়েছেন। 3 নম্বর বিচার আবার আপনি কি করবেন? নবীজি মেহেরবানি করে বিচারটা করে দিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওগো সুন্দরী যুবতী নারী, চিন্তার কোন টেনশনের কোনো কারণ নাই, আমাকে জিজ্ঞাসা করার সুযোগ দিয়ে দাও। এবার ডাক দিল, আমার কালো সাহাবী আয়, এবার বন্ধু তুই কেন সারাদিন রোজা রাখলে না? সামনে জবাব দি। আল্লাহ নবী বিশ্ব নবী জবাব দিলেন, ওই সাহাবী উনার সামনে জবাব দিলেন, ওগো নবীজি না, আমি রোজা রাখি নাই ঠিকই, এই কথাটা ঠিক না। আমি আজ থেকে যে রোজা রেখেছি শুধু 1 দিন 2 দিন 3 দিন না, ওগো নবীজি মরণ পর্যন্ত আমি আর জিন্দেগিতে রোজা ছাড়ি না। কি ব্যাপার? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, কাহিনী কি? নবী গো, আপনি কি কোনো দাঁড়ান নাই? যেই ব্যক্তি রমজান শরীফের রোজা কয়টা? কথা বলে 30টা রোজা রাখবে, আবার সাথে সাথে শাওয়ালের 6 রোজা রাখবে। শাওয়ালের কয় রোজা? 6 রোজা। যেটা বলেন 6 রোজা। শাওয়ালের 6 রোজা রাখবে। নবীজি বলেন, সে যেন এই 36টা রোজা রাখার কারণে গোটা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। নবী, আপনি বাইপাস লাইন শিখাই দিয়েছেন না? কইল, হ, আমি তো শিখাই দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজান শরীফের রোজা রাখার সাথে সাথে শাওয়ালের 6 রোজা আমি প্রতি শাওয়াল মাস আসলে রাখি, সুতরাং আমি আমার রোজা গোটা বছর মাফিক হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কইলেন, কি শুনছো? উনি কইল, হ্যাঁ শুনছি। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? কি বাইপাস লাইন কি আপনি শিখাই দিছেন? কইল, হ্যাঁ আমি শিখাই দিছি। ও দুষ্টা তো ওর না, দুষ্ট তো আপনার। কথা সত্য নবী, আমার স্বামী কালো হলে কি হবে? স্বামী আমার ঠিক আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমল কয়টা পাইলেন? নাম্বার 1, সারা রাত নামাজ পড়তে পারবো এই জমানায় এমন আল্লাহর ওলি আমার চোখে কেউ দেখি না। ঠিক নেই? জানি না আপনারা কেউ থাকলে থাকতেও পারেন, অস্বাভাবিক না। তবে আমার চোখে আমি দেখি না এমন আল্লাহর ওলি সারা রাত নফল নামাজ পড়বে, এমন বুজুর্গ আল্লাহর নাই। তবে ইল্লা মাশাআল্লাহ আছে। এই ইয়াকিন আর ধারণা থাকার দরকার আছে, না থাকলে আসমান জমিন ঠিক থাকে কেমনে? যখন ঠিক না, আমরা সারা দিন দেখা যায় দুনিয়ার কাজে ব্যস্ত, দুনিয়ার কাজে দুনিয়ার পিছনে দৌড়াই, 5 ওয়াক্ত নামাজ পড়ারও সময় সুযোগ পাই না, আর সারা রাত নফল নামাজ। এই আমলটা আপনি আমি কেউ করতে পারবো না, কিন্তু সারা রাত যখন আমরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবো না, এই কাজটা তো কমপক্ষে করতে পারবো। এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত নফল নামাজের সওয়াব পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? বলে 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত অনেকেই জানি না, এবং কোরআন তেলাওয়াতের সুযোগও আমাদের হাতে নেই। সারা দিন দুনিয়ার কাজে ব্যস্ত। কমপক্ষে মুমিন হিসাবে সূরাতুল ইখলাস তো জানার কথা, ঠিক না? 3 মর্তবা প্রতিদিন পড়তে পারবো না ইনশাআল্লাহ? 3 মর্তবা পড়লে প্রতিদিন 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। গেল 2। 3 নাম্বার হলো
রমজান শরীফ আর কত, এ তো সামনে আসতেছে। রমজান শরীফ যখন আসবে 30টা রোজা রাখবই তো আল্লাহ তৌফিক দিলে, পাশাপাশি শাওয়ালের 6 রোজা রাখলে গোটা বছর আপনি রোজাদার হিসাবে আল্লাহর কাছে মকবুল হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই সংক্ষেপে 3টা আমাল, আগে কইছি 4টা, মোট 7টা আমাল করতে কারা কারা রাজি আছে দেখি। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। যা শুনলেন দুপুর থেকে ওয়াজ, রাত 1টার উপরে বাজে, আমার এগুলা দিয়া আগের ওয়াজ গুলাকে আমি একটু মুখ লাগায় রাখলাম, যাতে ওয়াজ ভিতর থেকে যেন বাহির না হয়। কথাটা বুঝছেন নি? যাতে বাহির না হয়, এই আমলের চ্যাপ্টার দিয়ে আগের ওয়াজ গুলাকে কন্ট্রোল করে রাখলাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ যেন আমাকে সহ আপনাদেরকে সহ যারা শুনছেন কথাগুলি আমাল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যারা বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।